প্রিয় দর্শক, বাসায় সরপুঁটি মাছের বারবিকিউ কিভাবে বানাবেন চলুন আজকে আমরা সেটা দেখি। প্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো যে সরপুঁটি মাছ কিভাবে বারবিকিউ করতে হয় সেটা। আমি এটাকে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। পানি ঝরে নিতে হবে, এজন্য আমি কি করবো, টিস্যু দিয়ে এটাকে ভালো করে পানিটা নিগড়ে নিতে হবে। পানিটা ভালোভাবে ছড়িয়ে মাছটাকে এইভাবে কাটতে হবে। আমি একটু পিঠের দিক দিয়ে কাটছি, যে কালো অংশটা এটাকেই কাটতে হবে, কারণ পেটের দিক দিয়ে হচ্ছে যদি কাটি তাহলে মাছটা ভেঙে যাবে, কারণ পেটের দিকে মাছ অনেক পাতলা থাকে। সো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে কাটছি, আপনারাও এভাবে কেটে নিলে ভালো হবে। আর খুব ঘন ঘন কাটা যাবে না, তাহলে মাছটা ভেঙে যাবে উল্টানোর সময় বা ঘোরানোর সময় ভেঙে যেতে পারে। সো আপনারা এইভাবে কেটে নেবেন, তাহলে আশা করি ভালো হবে। এভাবে কেটে নিলে মাছের ভিতরে ভালো মশলাটা ঢুকবে। এরপর আমরা দিয়ে দেবো এরকম এক ফালি লেবুর রস, এবং অবশ্যই একটু লবণ দিতে হবে, কারণ লবণ মাছে তো অবশ্যই দরকার। আর লবণ আর লেবু ভালো একটা বিক্রিয়া করে। সো এভাবে করে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন প্রপারভাবে মাছের সাথে লেবুর রস এবং লবণটা মেশে। সো তারপর আমি এটা কিছু সময় রেখে দেবো। আর এটা মাখতে গিয়ে কিন্তু আমার জিভে জল এসে পড়ছে, মানে কি বলবো, এতটা ভালো লাগছে। এবারে মাছটাকে একটু সাইডে রেখে এর যে মশলা সেটা আমি এখন তৈরি করব। আর মশলা তৈরি করার জন্য আমি একটি শান ব্র্যান্ডের ফ্রাইড ফিশ একটা মশলা নিয়েছি। সো এটা আমি এখন এর মশলাটা তৈরি করব। সো এর জন্য প্রথমেই আমাকে নিয়ে নিতে হবে টক দই। আর এখানে আমি 1 কাপ পরিমাণ টক দই নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব আদা, রসুন এবং পেঁয়াজ। এটা আমি আগে থেকে ব্লেন্ড করে রেখেছি, সেটা এর মধ্যে এখন আমি দিয়ে দেব 6 চামচের মতো। তারপরে এটাকে একটু মেশাতে হবে, ভালো করে মিক্স করতে হবে। এইভাবে করে আপনারা মিক্স করবেন। চাইলে আপনারা স্পুনও ব্যবহার করতে পারেন, লাইক চামচ। আর একটু ঝালের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি বাটা মরিচের পেস্ট, অর্থাৎ শুকনো মরিচ বাটা, এটা আমি দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে মিক্স করতে হবে। আর এটা মিক্স করা হয়ে গেলে পরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু সরিষার তেল। তো এখানে আমি আমার হাতের 2 পরিমাণে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর অবশ্যই সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ সরিষার তেল ইউজ করলে এখান থেকে খুব ভালো একটা স্মেল আসে। এটা আপনারা আশা করি সবাই জানেন, কারণ সরিষার তেলের বারবিকিউ করলে এটা অসাধারণ একটা টেস্ট আসে এবং একটা স্মেল আসে। সো কালারটা অনেকটা এরকম হবে। সো চাইলে আপনারা এখানে একটু ফুড কালার ইউজ করতে পারেন। আমি একটু কালারের জন্য যেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়া আমি এখানে ব্যবহার করছি। এটাতে ঝাল কম, কিন্তু একটু কালার, সুন্দর কালার হবে। সো আমি অথেন্টিক ওয়েতে এটা চেষ্টা করছি বানানোর জন্য। আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি সেই কাঙ্ক্ষিত মশলা, অর্থাৎ শান ব্র্যান্ডের ফ্রাইড ফিশ মশলাটা। এই মশলাটা মানে অসাধারণ, এটা দেওয়ার এত সুন্দর একটা স্মেল আসতেছে, যেটা আসলে আমি ভিডিওতে বোঝাতে পারছি না, কারণ ভিডিওতে আসলে স্মেল পাওয়া যায় না, শুধু দেখা যায়। সো এই সেই কাশ্মীরি লঙ্কা যেটা আমি বলেছি একটু আগে, সো এটা আমি দিয়ে দিচ্ছি। এটাতে কিন্তু ঝাল হবে না, জাস্ট সুন্দর একটা কালার হবে, এবং এটা অর্গানিক কালার। এটার ক্ষেত্রে আপনি চাইলে যেমন একটা ফুড কালার ইউজ করতে পারেন, রেড কালার অথবা অরেঞ্জ কালার। আর সামান্য একটু চিনি দিয়ে দেবো, মানে 1 চামচের মতো চিনি আমি দিয়ে দিচ্ছি। এরপরে ভালো করে মিক্স করতে হবে। তারপর যে মাছটা সাইডে রাখা ছিল সেটাকে নিয়ে তার সাথে খুব ভালো করে মেশাতে হবে, এবং যে কাটা অংশগুলো আছে সেই অংশগুলো ভিতরেও ভালোভাবে দিয়ে দিতে হবে, যেন মশলাটা ভিতরে সুন্দরভাবে প্রবেশ করতে পারে। সো 2 পাশেই কিন্তু খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে রাখতে হবে, দিতে হবে। মশলা মেশানো হয়ে গেলে পর এটাকে আমি 3 ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল টেম্পারেচারে ম্যারিনেট করব। 3 ঘন্টা পরে এটাকে আবার এখান থেকে বের করে নিয়ে তারপর একটা সাইডে রেখে, যেখানে আমি মাছটা বারবিকিউ করব সেখানে আমি একটু অয়েল দিয়ে নিচ্ছি যে স্টিকগুলোতে। এরপর সাবধানে মাছটাকে আমি ভিতরে দিয়ে দিচ্ছি। বেশি মশলা দেওয়া যাবে তাহলে নিচে পড়ে যাবে। যেহেতু আমি ওভেনে করছি, তাই ওভেনের একটি অটো মেনুতে আমি সেট করে মাছের ওয়েটটা আমি 650 গ্রাম দিয়ে দিয়েছি, কারণ মাছটা যেহেতু বড়। এরপরে সময় নিয়েছে 8 মিনিট 40 সেকেন্ড। এরপরে কিন্তু হয়ে যাচ্ছে এইভাবে। সো এরপরে কিছু সময় পর
মাঝখানে অফ করে এরকম একটু অয়েল দিতে পারেন, আপনারা চাইলে ঘিও দিতে পারেন, তাহলে ঘি দিলে হচ্ছে ভালো স্মেল আসবে। সো যেহেতু আমার কাছে ঘি না, আমি একটু সয়াবিন তেলেই ব্রাশ করছি। আর মাঝে মধ্যে এরকম একটু চেক করে নিতে হবে যে মাছটার কী অবস্থা। সো আমার মাছটা আই থিঙ্ক হয়ে গেছে। সো এখন সার্ভ করার পালা। সো গাইস, ফাইনালি কিন্তু আমাদের ফিশ বারবিকিউ হয়ে গেছে। এখন টেস্ট করার পালা। আমরা এখন এটা টেস্ট করে দেখব এটা কেমন হয়েছে। ওয়াও, এটা কিন্তু অনেক গ্রেভি হয়েছে। প্রথমে কি খাবে? কাটা আছে। প্রথমে কি খাবে? হট খাও তো বাবা। ফিশ 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 আমি একটু খেয়ে দেখি। এটা কিন্তু অনেক টেস্টি এবং অনেক জুসি হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এরকম ফিশ বারবিকিউ কিন্তু এরকম শুধু শুধু খাওয়া যায় না, এটা খাওয়ার জন্য কিন্তু এরকম নানরুটি দরকার হয়। এটা আমি বাসায় বানিয়েছি, এটার ভিডিওটা এরপরে আমি দিয়ে দেবো, এর উপরে পাবেন এই ভিডিওটা। সো এবার আমরা ভালো করে চেখে দেখি। এক্সিলেন্ট।